তুমি আর কোথায় রাখবে? কাকে দেখাবে এই বয়সে? কাকে দেখাবে? কাকে? সব আলমারিতে রাখবো। আন্টি দেখো আজকে বাবাকে নিয়ে এসেছি। বাবার প্রচুর ডিমান্ড আছে, মানে আমি না বলে বোঝাতে পারবো না যে বাবার কত ডিমান্ড আছে। তুমি বাবার থেকে একটু শুনে নাও, তোমার কি কি ডিমান্ড আছে? আমার একটা তো ওই চুলে মাঝে মাঝে খুশকি, হাত পা শুকিয়ে যায়, শুনতে পাচ্ছ? মানে প্রচুর গোড়ালি ফেটে যায়, সব প্রবলেম নিয়ে আজকে একদিনে তোমাকে দেখাবে, বুঝতে পারছো? হ্যাঁ, প্রথমেরটা কি বললে বলো? বাঁধা চুলে চুলটা। বাড়িতে কি বলছে বলবো? বাড়িতে আমাকে বলছে এই যে তুই এত আকাঙ্ক্ষাতে যাচ্ছিস, এত চুলে প্রোডাক্ট লাগাচ্ছিস, সবাই আমাকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ গো মেয়ে যেগুলো লাগায় ভালো কাজ করে। আমি তো বুঝতে পারছি না, কারণ তুই তো আমাকে নিয়ে যাসনি কখনো। আমাকে একটু নিয়ে চল, আমারও অনেক প্রবলেম আছে। গাড়িতে পুরো রাস্তা আমার মাথা খারাপ করতে করতে এসছে, মানে কি কি বলবে তোমাকে। প্রথমে হচ্ছে চুলের খুশকি, ওকে, তারপরে গোড়ালি ফেটে যায়, গোড়ালি ফেটে যায়, আর গা শুকিয়ে যায়, টান পড়ে। শীতকালে সেটা সবার হয় বাবা, তুমি ইউনিক। আমার হয় না, দেখেছো? তোদের হয় না, দেখেছো? তোদের হয় না। তুই বাবা হচ্ছে তোমরা, ওরা এখানে আসে, আমরা এখানে আসি। আপনাদের প্রোডাক্টটা এত সুন্দর এবং ভালো, যার ফলে ওরা ব্যবহার করার পরে ওদের সেইগুলো উঠে গেছে, কিন্তু আমি ব্যবহার করিনি আমার হাতে। মানে ইনডিরেক্টলি বললো ওনাকে দেওয়া হয় না। ইনডিরেক্টলি তুমি এটাই বলছো, তোমাকে দেওয়া হয় না, তোমাকে অত্যাচার করা হয় বাড়িতে। আমাদের ব্যাগটা ছেলেদের এইসবগুলো সবসময় চলে না, তোদেরটাই দরকার, তোরা বাইরে ঠিক আছে ঠিক আছে, তোমার আমি বয়স কমিয়ে দেবো, দাঁড়াও। তুমি বলো কি ইউজ করো বাবা? প্রথমে বলবো স্কিনের জন্য। আচ্ছা, স্কিনের জন্য ওনাকে তনুজ্জ্বল, আর এটা হচ্ছে তনুজ্জ্বল দিয়ে প্রতিদিন স্নান করতে হবে আপনাকে, এই তনুজ্জ্বল দিয়ে। তাহলে আগে মাখবো, আগে এটা সাবানের মতো, কিন্তু মানে সাবানের জায়গায় তোমাকে এটা ইউজ করতে হবে, সাবান লাগাবে না, সাবান ব্যবহার করবেন না। তনুজ্জ্বল দিয়ে প্রতিদিন স্নান করবেন, তাতে এই যে স্কিনে যে মরা কোষগুলো, সেলগুলো পুরো চলে যাবে, স্কিন একদম সফট হয়ে যাবে, সফট সুন্দর হয়ে যাবে। আর এরপর স্নান তনুজ্জ্বল দিয়ে স্ক্রাবিং করার পর গায়ে কি করবেন, জল ঢেলে নেবেন, মুখে জল দিয়ে নেবেন, মুখেও লাগাবেন, কিন্তু পুরো মুখে পুরো বডিতে, চুলে আলাদা, চুলে আলাদা। এরপর কি করবেন, জল দিয়ে পুরো বডিটা মুখটা ধুয়ে নিলেন। এরপর স্বর্ণাভ স্কিন পলিশিং অ্যান্ড ফেয়ারনেস অয়েলটা মাখবেন। এটা একদম 100% আয়ুর্বেদিক অয়েল, এর মধ্যে কোনো রকম লাইট লিকুইড প্যারাফিন নেই। স্বর্ণাভ স্কিন পলিশিং অ্যান্ড ফেয়ারনেস অয়েলটা পুরো মুখে পুরো বডিতে ভালো করে লাগাবেন, লাগিয়ে তারপর একটু জল ঢেলে নেবেন গায়ে বা মুখে জল দিয়ে, তারপর গা হাত পাটা মুছে ফেলবেন। এটা করুন, তাহলে একদম মানে স্কিন কতদিন ব্যবহার করতে হবে? যতদিন আমরা বাঁধবো ততদিন ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছো? তেলটা মানে কিন্তু স্টার্ট করার পরে একদম আমাদের কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করতে হবে। তাহলে এই যে আজকে সমস্যা নিয়ে এসেছেন আমার কাছে, আর কোনোদিনও আপনি এই সমস্যা নিয়ে আসবেন না, আস্তে আস্তে আসবেন। কাস্টমার পালিয়ে না, আমার কথা শোনো, কাস্টমার পালিয়ে কি করে যাবে? তুমি ধরো এটা ব্যবহার করছো, তুমি উপকার পেয়েছো, তোমার তো মনে হবে আরো কিনি আরো কিনি আরো কিনি, বাইরে থেকে, আর এখানে তো আসতে হবে। ও তুমি এখানে আবার তোমার কোনো না কোনো সমস্যা বেরিয়ে যাবে, আমি জানি। আবার কিছু একটা বেরোবে তোমার, এইটা হচ্ছে না ওটা হচ্ছে না, আমি জানি। আমাকে এখানে তো আসতে হবে, হ্যাঁ এখানে আসতে হবে, এখানে আসতে হবে, আন্টির সাথে দেখা করতে হবে। হ্যাঁ, সে ঠিক আছে, যখন ইচ্ছা চলে আসবে। হয়ে গেল। তাহলে তোমার হ্যাঁ, তার জীবনে কত ডিমান্ড বাবা। মামা আবার ফেয়ারনেস বেড়ে যাবে বাবার বলেছে, মানে এটার মধ্যে ব্রাইটনিং আছে না, আরো ফর্সা হয়ে যাবে। তুমি আর কোথায় রাখবে? কাকে দেখাবে এই বয়সে? কাকে দেখাবে? কাকে? সব আলমারিতে রাখবো। তনুজ্জ্বল আর স্বর্ণাভ তেল, বুঝেছো? সব কিন্তু বাথরুমেই লাগাতে হবে, আবার স্নান করে বেরিয়ে টেরিয়ে নয়, স্নান করার সময়, স্নান করার সময় আগে আর পরে। ওকে, তনুজ্জ্বল আগে, তারপর স্বর্ণাভ পরে। হ্যাঁ ঠিক আছে। আর চুলের জন্য আপনি কেশ প্রাপ্তি হেয়ার অয়েলটা মাখবেন। এই তেলটার পিছনে বাবা পড়ে আছে। বাবাকে একদিন আমি কি মরতে আমার থেকে বললাম, বাবা বলছে আমার না তেলটা শেষ হয়ে গেছে, তোর তেলটা একটু দিবি? আমি কেশ প্রাপ্তিটা বললাম তুমি নিয়ে লাগাও, তারপর থেকে পিছনে পড়ে গেছে, তেল কোথায় তেল কোথায় তেল কোথায়। আজকেও যেন আগে এসে খুশকির কথা বলেছে, যাতে তেলটা আসে আর কি, ওটার জন্য। কেশ প্রাপ্তি হেয়ার অয়েলটা প্রতিদিন মাখবেন বা সপ্তাহে 4 দিন মাখবেন। 3 দিন করবেন হচ্ছে নবকুন্তল, ঠিক আছে। আর কেশো জ্যোতি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন। শ্যাম্পু করার পর হ্যাঁ, কেশ প্রাপ্তির দিন 3 বার শ্যাম্পু করবেন, তারপর কেশ চমক হেয়ার কন্ডিশনারটা করবেন। আর নবকুন্তলের দিন 1 বার শ্যাম্পু করবেন, একবার শ্যাম্পু করে তারপর কেশ চমক হেয়ার কন্ডিশনারটা লাগাবেন।